আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্যই, তাই না? যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না, লাইফ না, কাউকে না কাউকে রেখে যেতে হবে ভিটা বাড়িতে বাতি জ্বালানোর জন্য। সো এই জন্য আমি 100% পারফেক্ট আছি, এখন পরিপূর্ণতা পেয়েছি আগের মতো। সো মহান রাব্বুল আলামিনের রহমত ছাড়া কিছুই হয় না। সো আমাকে সে ভালোবেসেছেন এবং আমাকে সুস্থ করেছেন। তো হাজার হাজার শুক্রিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি প্রথমেই বললাম, কারণ হচ্ছে এই যে আমি দেখতে পারতেছেন যে হাঁটতেছি, চলতেছি, দৌড়াইতেছি, অ্যান্ড পুরুষ নির্যাতিত একটা গান বের করছি। আশা করি অনেকেই মেবি দেখছে। একদিনে 8 লক্ষ ভিউ হয়েছে আমার ফেসবুক পেজে। এই গানটা হচ্ছে AR রাফিন ভাই হচ্ছে মেলোডি সিঙ্গার, অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে র্যাপ সিঙ্গার জুনিয়র সাকিব, অ্যান্ড তুর্য ভাই মিউজিক কম্পোজার, ভালো মিউজিক করে। তুর্য ভাই হচ্ছে এই মিউজিকটা করছে। এই গানটা আমি শোনাচ্ছি। হাত পা বন্দি, ঘরে বসে কান্দি, আর কত ধরবো ধৈর্য, বুক ফাটা চিৎকার, কেউ তো দেখে না, আর হচ্ছে না তো আর সহ্য। ভালোবাসা করছি বিয়া, বউ যাচ্ছে ধোকা দিয়া, কোনো কিছু প্রশ্ন করলে খেয়ে পাওয়াটা ঝাড়ু নিয়া, বিচার দিমু কারে গিয়া, কন কন বিচার দিমু কারে গিয়া, হায় রে বিচার। পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু, নারী একটা মামলা যথেষ্ট, মামলা নারী শিশু। আমার সাথে এবং ইভেন হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি, এটা তো ন্যাশনাল ইস্যু। মানে এটা সারা বিশ্বেই পুরুষ জাতি একটু না একটু হলেও কিছু না কিছু ভাবে নির্যাতিত হয় নারীর কাছে। সেই ক্ষেত্রে এই গানটা করা। আজকে আমরা এখানে আসছি হচ্ছে আইকনিক সেলুন উদ্বোধনে। সো এই বিষয়ে আমরা আশা করি আমার আরেকটা ট্রিটমেন্ট বাকি আছে। সো তখন আমরা হচ্ছে পুরো বিস্তারিত ভেঙে বলবো ভাইয়া। ইন্ডিয়া যাওয়া লাগেনি। আশা করি ইন্ডিয়া যাওয়ার কথা শুনে বাংলাদেশে বড় বড় যারা ডিরেক্টর, মানে পুরো হসপিটালের ডিরেক্টর আছেন, আসাদুজ্জামান স্যার, উনি বিধান স্যারকে দায়িত্ব দিয়েছেন আমার চিকিৎসাটা দেওয়ার জন্য। সো ওনারা মানে আলাদাভাবে বোর্ড মিটিং বসিয়ে আমার ট্রিটমেন্টটা দিয়েছেন। আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং আমি স্বাভাবিকভাবে এখন জীবনযাপন করতেছি। হ্যাঁ, আমি পুরোপুরি সুস্থ, একদম 100%। বিয়ে শাদী করবো আপনাদেরকে জানিয়ে ভাই, বিয়ে তো করতে হবে, সন্তানের দরকার আছে না? আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্যই, তাই না? যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না, লাইফ না, কাউকে না কাউকে রেখে যেতে হবে ভিটা বাড়িতে বাতি জ্বালানোর জন্য। সো এই জন্য আমি 100% পারফেক্ট আছি এখন। সো সবার দোয়ায়, আপনাদের দোয়ায়। যেই নামটার জন্য আপনি আলোচিত, জুনিয়র সাকিব এবং আমাদের সুপারস্টার শাকিব খানের, আপনি অবশ্যই জানেন যে সময় আপনি অসুস্থ ছিলেন, সেই সময় কিন্তু শাকিব খান ঘুমায়ে কাজ করছে এবং অনেক সফলতা পেয়েছে। এই ব্যাপারটা নিয়ে আপনার কাছ থেকে আসলে জানাই হয় নাই। আচ্ছা, আমি দোয়া করি রিমা হারলেন নামে একটা যে করছে ভাই, বিজনেস ওপেন করছে, আশা করি অনেক দূর এগিয়ে গিয়েছেন। আর বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি পার্সন এবং অনেক নায়ক নায়িকারা কিন্তু হচ্ছে এই কোম্পানির সাথে জড়িত আছেন অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছেন। সো আমি শাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা অ্যান্ড দোয়া করি সে আরও অনেক দূর এগিয়ে যাক।